কারণ আমি বিশ্বাস করি একটা হাদিস একজন মানুষের জীবন পরিবর্তন করতে পূর্ণাঙ্গ সক্ষমতা রাখে, যদি তা মুস্তাফা থেকে হয় আর যদি তা আপনি গ্রহণ করেন সাল্লাল্লাহু। আমি বিশ্বাস করি একটা আয়াত আপনার পুরো জীবনকে বদলে আল্লাহর সান্নিধ্যে গিয়ে আল্লাহর সন্তুষ্টিতে এই পৃথিবী থেকে গিয়ে জান্নাতুল ফেরদৌস পর্যন্ত পৌঁছে যেতে পারেন আপনি, যদি তা আল্লাহর পক্ষ থেকে হয় আর আপনি যদি তা মেনে নেন। আমি এটা কখনো বিলিভ করি না এখানে 2 ঘন্টা কথা বললে যা উপকার হবে 4 ঘন্টা বললে আরো বেশি হবে, এটা বিশ্বাস করি না। এই ওয়াজ মাহফিল কমিটিদের আল্লাহ হেদায়েত করুক, তারা আসরের পর থেকে মাইক বাজাইতে বাজাইতে এখানকার কোনো মুরব্বীকে শুইয়ে দেন এত পর্যন্ত। তারা আসর থেকে এই মাইক বাজাচ্ছে, কতক্ষণ ছোট বাচ্চা গজল গাচ্ছে। ভাই আপনি বলে ফেলি না, আমি তো কি করবো, সরি। তারা আসর থেকে মাইক বাজানো শুরু করছে, ছোট বাচ্চা গজল গাইবে নাইলে কিছু করবে, ওদের মানে বলছে তো বলছে সেই বিকাল 3টা 2টা শুরু হলো, 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, এখন বাজে 11টা, টানা 10 ঘন্টা এই এলাকার মানুষকে তারা যন্ত্রণা দিচ্ছে। তারপর কতক্ষণ বলবে মানুষ, কতক্ষণ শুনবে মানুষ? একটা মানুষ তো। এরপরে এক একটা বক্তব্যের মধ্যে 4 জন 5 জন না হলে মানুষ হবে না মনে করে। আরে ভাই মানুষ তো ভাই, কতটুকু নিতে পারে মানুষ? ও বুঝতে পারছি। এরা জানে আমি আপনাদেরকে চিনি না, এরা চেনে যে আগামী 365 দিন আর পাবেন আপনাদেরকে এখানে। কারণ জুমায় আপনারা রুকু ধরতে আসবেন, খুতবা শুনতে আসবেন না। তারা বলছে যে বেটা পাইছি আজকে ছাড়বো না তোরে, যাবি কই? কম্বলের তোরে ঢুকলো মাইকের সাউন্ড যাবে, তোরে আজকে শুনে আসার টাকা উসুল হওয়া চাই। মনোযোগ দিয়ে শুনবেন। عن عبد الله بن مسعود رضي الله عنه قال, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কোন সাহাবী? আমি কিন্তু প্রশ্ন করব, আমি ঠিক বেঠিক জিজ্ঞেস করবো না, প্রশ্ন করবো, একটু জবাব দিয়ে, তাইলে আমি বুঝতে পারবো যে আমার এই কষ্ট করে আসা সার্থক। অ্যাটলিস্ট আপনি শুনেছেন, বলেছেন, বাকি মানা না মানা তো আপনি আর আপনার রব জানে। কে জানে? আপনি আর আপনার। ওখানে আমার কোনো ক্ষমতাই নেই ভাই। উনি যদি আপনাকে ক্ষমা করে আমাকে পাকড়াও করে, আমার কি কেউ বাঁচানোর মতো লোক থাকবে না? উনি যদি পুরো পৃথিবীর মানুষকে পাকড়াও করে, কেউ বলার ক্ষমতা রাখে কিছু? ওনার ক্ষমতা, ওনার দক্ষতা, ওনার কৌশল, ওনার মালিকানায় আমি কোনো কথা বলতে চাই না। আল্লাহ আমাকে আশ্রয় দিক ওনার